আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা আজকে আমাদের সমীকরণ সরলীকরণ যাই বলি না কেন সেই সমাধানের 36 নাম্বার যে মাহবুবুর রহমানের বইয়ের অঙ্কটা ছিল তার সমাধান করব ইনশাআল্লাহ। তো আমরা জানি সরলীকরণের প্রথমেই বসে হলো সূত্র। এটা বারবার বলতেছি, প্রত্যেক অঙ্কে বলতেছি যেন আপনাদের ক্লিয়ার হয়ে যায়। আর সূত্র বলতে আমরা জানি যে হোল নট। এখন আমরা এর আগে আলোচনা করেছি হোল নট বলতে বোঝানো হয় সবার উপরে যে নটটা আছে সেটা। তাইলে এই অঙ্কে যেহেতু হোল নট আছে অনেকগুলা, তাইলে আমরা এই অঙ্কে দেখতে পারতেছি সূত্র প্রয়োগ হবে। আর সূত্রটা হলো কি, এ প্লাস বি হোল নট। এটা সমান আমরা জানি ডি মর্গানের সূত্র অনুযায়ী এ নট ইন্টু বি নট, অর্থাৎ প্লাসের জায়গায় গুণ হয়, নট দুটো ভেঙে যায়। কারণ হলো কি, এই যে এখানে এই অংশ যেহেতু নট আকারে একটা অংশ এবং এই অংশটা যেহেতু একটা অংশ, মাঝখানে প্লাস, তাই এটাকে এ প্লাস বি তার উপরে হোল নট ধরলাম। তাইলে এখানে কি হয়, আমরা জানি এই সূত্র অনুযায়ী মাঝখানে নট, তাই না যা আছে তা আগে লিখি। বি নট একটা নট, প্লাস ছিল, এখানে প্লাস ছিল, মাঝখানে গুণ, তাই গুণ, এখানে যা আছে তাই। এখন এই যে নটটা ছিল এখানে এখানে দুই জায়গায় ভেঙে দিলাম। ওকে, এই যে ঠিক একই রকমভাবে এ নট ইন্টু বি নট। এখন আমরা জানি এ ডাবল নট সমান হয় এ, অর্থাৎ ডাবল নট থাকা না থাকা একই কথা। তাহলে আমরা যদি এখানে ডাবল নট উঠিয়ে দেই তাহলে এখানে থাকবে কি এ নট প্লাস বি নট, এখানে রবে কি এ প্লাস বি। বুঝছেন কি ব্যাপারটা? যেহেতু একাধিক হোল নট আছে, হোল নট থাকলেই সূত্র, যেহেতু একাধিক হোল নট তাই আমাদের সবার উপরের হোল নট নিয়ে কাজ করতে হবে। তাই এই আবদ্ধকে একটা এ, এই আবদ্ধকে ধরলাম বি, তাহলে দাঁড়ালো এ প্লাস বি হোল নট। এ প্লাস বি হোল নট সমান এ নট ইন্টু বি নট। তাহলে এখানে যা আছে এ অংশ এ ইন্টু এ অংশ বি, আর উপরে নটটা ভেঙে দিলাম এই সূত্র মতো। আর এখানে আমরা জানি এ ডাবল নট সমান এ, তাই ডাবল নটগুলো উঠাই দিলাম। এখন এখানে কি হোল নট আছে? নাই, তাইলে কোনো সূত্র প্রয়োগ হইল না। তখন আমাদের কি খেয়াল করতে হয়, দ্বিতীয় নম্বরে গুণ, অর্থাৎ কোনো কিছুর সাথে কোনো গুণ আকারে আছে কিনা। হ্যাঁ, অবশ্যই এই অংশের সাথে এই অংশ দেখতে পাচ্ছি গুণ আছে। তাহলে প্রথমে এ নট দিয়ে এই দুটাকে গুণ, এরপরে বি নট দিয়ে এই দুটাকে গুণ। তাইলে আমাদের কি দাঁড়াবে, আমরা যদি এবিসির সিরিয়াল অনুযায়ী লিখি, প্রথমে এ নট, মাঝখানে এই যে এ নট ইন্টু এ, আমরা ওটাকে সাজায় লিখলাম এ ইন্টু এ নট, এরপরে মাঝখানে প্লাস তাই প্লাস, এরপরে এ নট ইন্টু বি, এই যে এ নট দিয়ে এই দুটাকে গুণ, এরপরে এ নট দিয়ে গুণ করার পরে প্লাস এখানে এখন বি নট দিয়ে। তো এখানে যদি আমরা লিখি তাহলে বি নট ইন্টু এ হওয়ার কথা, আমরা সাজায় লিখলাম এ ইন্টু বি নট প্লাস, এখানে তখন কি হবে বি ইন্টু, কারণ আমরা জানি বি নট ইন্টু বি হওয়ার কথা, তো আমরা বিটা সামনে নিয়ে এখানে বি নট দেব। এখানে আমরা সূত্রে জানি কি এ নট ইন্টু এ, আচ্ছা এখানে ধরেন মূলত বইতে আছে এরকম এ ইন্টু এ নট ইকুয়াল হয় 0, তাহলে এ ইন্টু এ নট সমান এখানে 0, এ নট বি প্লাস এ বি নট প্লাস বি বি নট সমান এ নট সমান 0 হইলে বি বি নট সমানও 0। আমরা জানি এ প্লাস 0 ইকুয়াল হয় এ, অর্থাৎ কোনো অঙ্কে যদি শূন্য থাকে যোগ আকারে, সেই শূন্যর কোনো ভ্যালু নেই, তাহলে আমরা এখানে লিখতে পারি এ নট বি প্লাস এ বি নট। আমরা বিশেষ উপপাদ্যে পড়ছিলাম এ এক্স অর বি ইকুয়াল এ নট বি প্লাস এ বি নট, এবং এ এক্স অর বি হোল নট ইকুয়াল হয় এ নট বি নট প্লাস এ বি। ঠিক একইভাবে এই অংশ এ লাইন, তাহলে এটা সমান আমরা এই লাইন লিখতে পারি এ এক্স অর বি। এই হলো এই অঙ্কের সমাধান। তো এই ছিল বইয়ের যে 36 নম্বর অঙ্কটা আছে তা। তো আপনারা একবার না দেখলে দুইবার দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। সূত্রগুলো মাস্ট বি আপনাদের মাথায় রাখতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।